আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমাদের মার্কেট সম্পর্কে প্রেডিকশন ছিল আমাদের ভলিউমটা যদি মোটামুটি বাড়ে তাহলে আমরা এই অঞ্চলটা থেকে উপরের দিকে যাব বা এই অঞ্চলটা থেকে ব্রেকআউট করে উপরের দিকে যাব। এবং ভলিউম যদি না বাড়ে, আবার শুনুন, ভলিউম যদি না বাড়ে তাহলে আমরা এই জায়গাটিতে কনসোলিডেটিং করব। এখান থেকে খুব একটা নিচে যাওয়ার সুযোগ নেই। গত ভিডিওটি এক সপ্তাহ আগে আমি দিয়েছিলাম, আপনারা দেখে আসতে পারেন। সম্ভবত এই 13ই ফেব্রুয়ারি বা এর আশেপাশে করেছিলাম। তো আমাদের এক সপ্তাহ পর মার্কেটটার কি অবস্থা? হ্যাঁ, এই 11-13 এই তারিখে আমরা ভিডিও করেছিলাম। এই দিন এই দিনের চেয়ে ভলিউমটা আমাদের সামান্য বেড়েছে। 13 ফেব্রুয়ারি অনুযায়ী আমাদের ভলিউমটা ক্রমান্বয়ে কিছু কিছু বেড়েছে। তবে আমরা যদি একটু দেখি, 13 ফেব্রুয়ারির চেয়ে ভলিউম অর্থাৎ এই পর্যন্ত তার চেয়ে কম একদিনও ভলিউম যায় নাই। এইটাই আমাদের আশার কথা। তবে ভলিউম যদি না বাড়ে, আমি আবার বলছি ভলিউম যদি না বাড়ে আমরা এই জায়গাটিতে কনসোলিডেটিং করব। আসার কথা এইটাই, এবং আমরা এই জায়গাটিতে কনসোলিডেটিং করেছি এবং ভলিউম সামান্য বাড়লেও এটি ব্রেকআউট দেওয়ার মতো ভলিউম বা খুব ভলিউমের যে বৃদ্ধি সেটি আমরা দেখি নাই। সুতরাং এটি একদিক দিয়ে আমরা আমাদের অ্যানালাইসিসের কার্যকর হিসাবে আমরা বলতে পারি। সুতরাং আমরা যদি বলে থাকি, আমরা এই দিন বলেছিলাম 13 ফেব্রুয়ারিতে বলেছিলাম না পারলে আমরা এই জায়গাটিতে কনসোলেটিং করব। সুতরাং এখানে হয়তো মনে হতে পারে আমরা উপরে গেলাম কখন। আমরা যদি একটু আওয়ারলি চার্টটা দেখার চেষ্টা করি তাহলে দেখুন, এই 11, 13 ফেব্রুয়ারি এই জায়গাটিতে দেখা যাচ্ছে একদম আমরা টপটা টাচ করেছি এবং এই জায়গাটিতে আমরা গিয়েছিলাম। আমাদের যে সবুজ দাগানো বক্সটি ছিল, আপনারা আমার গত ভিডিওটি একটু ক্লিয়ারভাবে দেখে আসতে পারেন। সেই বক্সটি, এই বক্সটি সেম বক্স, এবং এই বক্সটি অনুযায়ী সে একদম পিক টাচ করেছিল। আমি বলেছিলাম এখানে একটি অর্ডার ব্লক আছে এবং এই অনুযায়ী মুভিং এভারেজ সহ বিভিন্ন জায়গার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অনুযায়ী এই বক্সটি দাগানো হয়েছে, এবং এই বক্সটি টাচ করার পরে সে এবং নিচে গেছে। এবং এই জায়গাটিতে এই ক্যান্ডেলটিতে দেখলে আমরা দেখতে পাবো এটি একটা এন্ট্রি ক্যান্ডেল। যখন গ্রিন ক্যান্ডেল দিয়ে সাধারণত আমি মার্কেটের বৃদ্ধি দেখতে পাই, কিন্তু যখন একটি বিগ ভলিউমে গ্রিন ক্যান্ডেলটি অনেক নিচ থেকে জেনারেট হয়, সেটি এন্ট্রি ক্যান্ডেল হিসাবে আমরা বিবেচিত করি, স্মার্ট মানির এন্ট্রি ক্যান্ডেল। সুতরাং আমরা এই জিনিসটি পজিটিভ বলেই ধারণা করতে পারি। এবং আমরা স্পেশাল একটি মুভিং এভারেজ ব্যবহার করছি, ট্রিপল মুভিং এভারেজ, তাও দুইটি জনে মোটামুটি 6টি মুভিং এভারেজ। 6টি মুভিং এভারেজ অনুযায়ী আমাদের মার্কেটে অলমোস্ট বাই সিগন্যাল চলে এসেছে। আবার বলছি, এটি আওয়ারলি চার্টে, নট ডেইলি চার্টে। ডেইলি চার্টে আমরা 6টি মুভিং অ্যাভারেজের নিচেই আছি, তবে আওয়ারলি চার্টে আসা মানে হয়তো ডেইলি চার্টে সামনের দিকে আমরা পাবো। এই হলো আমাদের গত ভিডিও সম্পর্কে আলোচনা। তো মার্কেট সম্পর্কে আমাদের প্রেডিকশানের জায়গাটুকুতে যদি আমরা আসি, ভলিউমটি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এটি ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, যেটি আমাদের মার্কেটের জন্য অবশ্যই ভালো কিছু বয়ে আনবে। আমাদের পরবর্তীতে মার্কেটের গন্তব্য কত দূর? আমি আবার বলছি, ভলিউমটা যেহেতু আস্তে আস্তে মোটামুটি বাড়ছে, এটি অবশ্যই ভালো। এখান থেকে আমরা বেশ কিছুদিন কনসোলেটিং করব, এবং কনসোলেটিং করার পর যে আমাদের যে ছিল, আমাদের একটি এভারেজকে মুভিং এভারেজ একটি ট্রেন লাইনকে আমরা
পজিটিভ ব্রেকআউট করেছি। আমাদের 2টি ট্রেন্ড লাইন দাগানো ছিল। আমি তেমন কিছুই পরিবর্তন করিনি এই চার্টে। 2টি মুভিং এভারেজ দাগানো ছিল এবং 2টি মুভিং এভারেজের মধ্যে একটিকে আমরা ব্রেকআউট করেছি 1 সপ্তাহ পরে। এবং সামনের দিনে আমি আশা করব সামনের দিনে আমি এই বক্সটির মধ্যেই হয়তো থাকবো, কিন্তু হয়তো বা এই টপ বা উপরের দিকে, অর্থাৎ এই ব্রেকআউট সামনের দিনের এই ট্রেন্ড লাইনটিকেও আমরা ব্রেকআউট হইতে দেখতে পারি। এই ছিল আমাদের মার্কেট সম্পর্কে আলোচনা। আরেকটি আলোচনা যদি করি, আমি বলেছি আমি 2টি মুভিং এভারেজ সম্পর্কে আঁকিয়ে রেখেছি এবং একটু যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যাই, উইকলি টাইম ফ্রেমে গেলে আমাদের ফার্স্ট মুভিং এভারেজ যে নিচে ছিল সেটিকে আমরা এখনো ওভারকাম করতে পারি নাই। আচ্ছা, আমরা একটু লঙ্গার টাইম ফ্রেমে গেলে দেখব একটি মুভিং এভারেজ অনুযায়ী আমরা যখন বাই সিগন্যাল পেয়েছিলাম, কখন, আচ্ছা, আমরা মোটামুটি এই জায়গাতে বাই সিগন্যাল পেয়েছিলাম। আমি অ্যাকচুয়াল ডেটটা বলি, 15 আগস্ট 2021। এই জায়গাতে বাই সিগন্যাল পেলেও, আচ্ছা, এই জায়গাতে ধরছি, এই জায়গাতে বাই সিগন্যাল পেলেও 4 জুলাই 20, এই জায়গাতে বাই সিগন্যাল পেলেও আমরা মার্কেটের অলমোস্ট একটি উত্থান দেখে ফেলেছিলাম তার আগে। এবং এখান থেকে আমরা মোটামুটি এখানে মার্কেটের ইন্ডেক্স যদি দেখার চেষ্টা করি এই বাই সিগন্যালের আশেপাশে, তাহলে এই জোনটি 6025, এখান থেকে অলমোস্ট আমরা 7400 পর্যন্ত 1000 পয়েন্টের উত্থান পেয়ে গেছে। এবং তার আগে মুভিং এভারেজের বাই সিগন্যাল আসতে আসতে আমরা মোটামুটি একটি 200-300 পয়েন্টের উত্থান দেখে ফেলেছি। মুভিং এভারেজ তখনই বাই সিগন্যাল প্রদান করে, একটু লেটে প্রদান করে, যার কারণে আমাদের মার্কেট সম্পর্কেও আমাদের একটু ধারণাটা আমরা লেটে পাই। আমরা 2-3টা ইন্ডিকেটর অনুযায়ী যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে জিনিসটা অ্যালাইন করতে পারি আমরা সুন্দর মতো। আমাদের যে মার্কেট সাইকেল, সে মার্কেট সাইকেল অনুযায়ী আমাদের মার্কেটের কারেকশান অলমোস্ট শেষ এবং মুভিং এভারেজ অনুযায়ী আমরা বাই সিগন্যালটা অপেক্ষা করব। মার্কেট কখন ভালো হতে পারবে, এই দেখুন এইখানে কিন্তু সরকার পতনের পর কয়েকদিন পর মার্কেট উঠে গিয়েছিল। তো এইখানে উঠে গেলেও ভলিউম ছিল না। এই ক্যান্ডেলটাতে আমরা দেখুন এই ক্যান্ডেলটাতে যত বড় বডি হয়েছে ভলিউম কিন্তু ছিল না। তার চেয়ে এই পরের দিন সেল ভলিউমটা অনেক বেশি হয়েছে। আমাদের এই রকম জায়গাটিতে দেখতে হবে। এবং এখানেও যদি আমরা দেখি, এখানে ভলিউম ছিল মোটামুটি ভালো, কিন্তু এইখানে সেল ভলিউম ছিল ভালো এবং তারপরে ক্রমান্বয়ে সেল ভলিউম ছিল এবং মার্কেটের পতন হয়েছে। এইখানে আশা করি তেমন কোনো কিছু ঘটবে না এবং এই জায়গাটিতে আমরা যে কনসোলিডিংয়ের ব্যাপারটি সম্পর্কে আলোচনা করেছি, সুতরাং আমরা ভালো মতো কনসোলিডিং করছি। এবং আমরা আবার যদি একটু আওয়ারলি টাইম ফ্রেমে যাই, আওয়ারলি টাইম ফ্রেমে আমরা মার্কেট সম্পর্কে বলতে গেলে সরি এই জায়গাটিতে আমরা হয়তো আরও কিছুদিন কনসোলিডিং করব এবং ভলিউম, গত দিনের ভলিউমটা আমাদের
জন্য আশার সঞ্চার ঘটায় এবং আমরা হয়তো এই জোনটার মধ্যে আগামী সপ্তাহেও অবস্থান করতে পারি। তো এই ছিল আমার মার্কেট সম্পর্কে আলোচনা। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সাবধানতার সাথে বিনিয়োগ করবেন। ধন্যবাদ সবাইকে।